আমি সোনালি। দেখো আজ অনেকদিন পর উনুনে রান্না করতে চলে আসলাম, যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে। আর এই রোদ্দুর আমি কী করবো কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু রান্না তো করতেই হবে। তার জন্য আমার বড় একটা টিন দিয়ে দেখো এখানটা একটু ঘিরে দিয়েছে। আর আমার অবস্থাটা তোমরা একটু দেখো, কী অবস্থা, কী করব। এই দেখো, আর এই উনুনটাও খুব জ্বালাচ্ছে, বারবার নিভে যাচ্ছে। আমি কী করব বুঝতে পারছি না। তার জন্য ডালটাও ভাতের মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে ভাতটা হয়ে গেছে অনেকক্ষণ পরে অবশেষে। আর এই দেখো ভাতটা হয়ে যাওয়ার পরে আমি ভাতের হাঁড়ির গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমাদের নিয়মে, জানি না কে কীরকম করে, আমার শাশুড়ি বলেন এটা করতে হয়। আর এইটা করার পরে আমি ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে ভালো করে এটাকে একটুখানি গলিয়ে নিচ্ছি হাতা দিয়ে ঘষে ঘষে। আর এবারে দেখো কড়াইতে ডালটার মধ্যে জল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ এটা ফুটিয়ে নেবো, যতক্ষণ না টকবক করে জাল না ওঠে। আর এবারে দেখো কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দেবো কটা জিরে। জিরে দেওয়ার পরে এবার কটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে কিছুক্ষণ পরেই ডালটির মধ্যে ঢেলে দেবো। এই দেখো তোমরা, এই দেখো দিয়ে দিলাম। এইবারে কি রান্না করবো সেটা দেখো। এখানে রান্না করবো ভেন্ডির ঝাল, যার জন্য ভেন্ডি, আলু, পেঁয়াজ, লঙ্কা এবং একটু সর্ষে বাটা নিয়ে নিয়েছি, আদা দিয়ে বাটা সেটা। এবার কড়াইতে আমার মতো তেল দিয়ে নিলাম। এইবারে তেলটা ভালো করে যতক্ষণ না গরম হবে না ততক্ষণ অপেক্ষা করব। এবারে দিয়ে দিলাম কটা জিরে। জিরেটা ভালো করে ভাজার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভালো করে ভাজা করব। কি আসলে জানো তো, আমাদের এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। আসলে আমাদের পারিবারিক একটু অশান্তি চলছে, যার কারণে আমাদের গ্যাসটাও শেষ হয়ে গেছে। এবং আমার শাশুড়ি যে গ্যাসে আমরা রান্না করতাম, সেই গ্যাসটা উনি নিজেদের ঘরে রেখে দিয়েছেন। আমরা কী করবো এবারে, যেন কষ্ট করেই করতে হবে। আসলে নিজেদের বলতে কিছু না থাকলে তখন লোকের পরে এরকমভাবে ডিপেন্ড করে থাকতে হয়, এটাই হচ্ছে আসল কথা। কিন্তু আমরাও চেষ্টা করবো আস্তে আস্তে নিজেদের সব কিছু করে নিতে। এরপরে তোমরা দেখো আলুটা ভালো করে ভাজা হয়ে এসছে। এরপরে ভেন্ডি দিয়ে দিলাম। ভেন্ডিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপরে মধ্যে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম না হয়ে আসে। এরপরে ভালো করে নেড়ে চেড়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো কটা লঙ্কা। লঙ্কা দেওয়ার পরে এর মধ্যে দেখো আমার ছেলেও চলে এসেছে। কী করবো, ও বাচ্চা মানুষ, আমার কাছে ছাড়া থাকে না। দেখো ভালো করে ভেজে টেজে নিলাম, কী বলবো বুঝতেই পারছি না। এবার নুন দিয়ে দিলাম হালকা, যতটা পরিমাণে লাগে। এরপরে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। দেওয়ার পরে ভালো করে আমরা এটাকে নেড়েচেড়ে নেব, যাতে চারিদিকে মিশে যায়। মিশে যাওয়ার পরে এর মধ্যে আমরা আদা আর ওই সর্ষে বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব। কষিয়ে নিতে থাকতে হবে যতক্ষণ না এটা না মেশে। ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো কষানোর জন্য, যাতে মশলাটা চারিদিকে ছড়িয়ে যায়। এবার নাড়িয়ে নিচ্ছি। জলটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, আর একটু দিতে হবে। তার জন্য আমি আবার এর মধ্যে একটুখানি জল দিয়ে নেব। এই দেখো জল দিয়ে নিলাম। এইবারে এটাকে ভালো করে আমি কষাচ্ছি। ভালো করে এটা হয়ে গেলে কিছুক্ষণ পরে এর মধ্যে আমরা দেখো জল দিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম। এই যে এবারে জল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা আর কি লাগবে তরকারির জন্যে আমি দিয়ে নিলাম। আমি জলটা সবসময় একটু বেশিই দিই অবশ্য, দেখো তোমরা। আর এই দেখো সবশেষে রান্না অলমোস্ট রেডি। এই যে ডাল, এই যে আমার ভেন্ডির ঝাল।